তাই না? এরপরে যেটা আছে 30 32 33 34 35 36 38 40 42 44 এই সাইজগুলোই আমাদের আছে। ঠিক আছে, এখানে কত দেখি, এটা আমাদের বেস সাইজ 28, এরপরে একদম স্মল সাইজ, যেটা স্মল সাইজটা হচ্ছে 28, বেস সাইজটা হচ্ছে 34 28, এরপরে 30, এটার পরে আসবে 30, এরপর আছে 30, 30 পরে 32 33 34 35 36 38 40 40 পরে 42 44, এই সাইজগুলো আমাদের টোটাল সাইজ সবগুলো আর কি। ভাইয়ার যে সাইজটা চাইছে 28 থেকে শুরু করে 44 পর্যন্ত। ঠিক আছে, এই সাইজগুলোই ভাইয়ার নেবে। এখন এখান থেকে আমাদের যে সাইজ, ওরা যে সাইজটা করছে বেস সাইজ, ওটা হচ্ছে 34। এই 34টা হচ্ছে বেস সাইজ। এরপরে এটা হচ্ছে ছোট সাইজ, এদিকে যেটা আছে 34 এর পরে যেটা আছে 35 থেকে, এটা বিগ সাইজ। এটা হচ্ছে বিগ সাইজ, এটা হচ্ছে স্মল সাইজ। এই দুইটা সাইড ভাগ হয়েছে আমার 34 থেকে। ঠিক আছে, 34 থেকে এটা হচ্ছে স্মল সাইজ। এরপরে এখানে যদি আমার 32 হয় বেস সাইজ, তাহলে স্মল সাইজ হবে এটা। এরপরে বাকিগুলো হবে কি বিগ সাইজ। সে কিন্তু এভাবে, এখন আমার 34 যেহেতু ওরা এটাই ওরা সিলেক্ট করছে, 34 আমার বেস সাইজ। এই বেস সাইজ থেকে যে সাইজগুলো আছে পরবর্তী সাইজগুলো, এটা বিগ সাইজ। এবং এর অপর সাইডে বাম সাইডে যেগুলো, সেটা হচ্ছে আমাদের স্মল সাইজ। এই সবগুলো বুঝতে হবে। এখন এই সাইজটা করার পরে আমরা এটাকে মাস্টার প্যাটার্নও করতে পারি। মাস্টার প্যাটার্নটা করার পরে, মাস্টার প্যাটার্ন বুঝো, যেটা ওই ভিতরে রোল টেবিলের ভিতরে করো, করার পরে ওইটা কি দুইটা একসাথে করা যায়। ব্যাক ফোনটা কিন্তু দুইটা একসাথে করা যায়। কিভাবে করবো আমি দেখাইতেছি, দেখো। এই এটা করার পরে ওটার উপরে গ্রেডিং করে ওখান থেকে সব কিছু আলাদা করে নেওয়া যায়। তো এটা ঝামেলা হয়। এখানে এই যে আমরা যেভাবে, এটা ঠিক আছে। এই এখন এখানে সেভ দাও। এখন এখানে আমরা সেভ দেব, সেভ। ঠিক আছে, সেভে যাওয়ার পর একটা অপশন আসবে ফাইল নেম। ফাইল নেমটা দিতে হবে। আমরা ফাইল নেমটা যেভাবে দিই সবসময় ওইভাবেই দেব। ঠিক আছে, এখানে স্টাইল নাম্বার, আমরা এটা প্রোডাক্ট নেম, যে এটা স্টাইল নাম নেম, এবং সিজনটা কত সিজনের, এটা ওইটা এখানে দেয়া নাই, সিজনটা দেয়া নাই। আছে সিজন নাই কোনো জায়গায়। এখানে আছে প্রোটো, এটা কিন্তু সেকেন্ড ফিট প্রোটো। এরপরে তুমি এটাও দিতে পারো এখানে যে এই স্টাইলটা আছে। এরপরে কি আছে স্টেট স্টেজ, এটাও দেওয়া যায়। এই কোডটা দেওয়ার পর ওটাও দেওয়া যায়। বা এই কোড দেওয়ার পরে এখানে আমরা এভাবে দিতে পারি কিউ কিউ কত আছে 3। ঠিক আছে, কিউ 3, এরপরে মাইনাস এখানে যে কোডটা আছে 2064395, তাই না? এই এটা দেওয়ার পরে মাইনাস এটা দিয়ে দিতে পারি স্টিচ, STRIGST, ঠিক আছে না? এটা দিয়ে দেবো। এখান থেকে আমরা একটু কপি করে নিই, আর বেশি বড় নামের দরকার নেই। ঠিক আছে, কপি সেভ। এই ফাইলটা এখানে যদি আমি এখানে দিই, এখন কপি করে দিলে দেখবো এখানে নামটা পেস্ট করে দিলাম। এখানে এই রোল টেবিলটা আমার এখানে আসছে।
এখন আমরা এখান থেকে বাইরে গিয়েও যেতে পারি, এখান থেকে বের হয়েও যেতে পারি, আবার কি করতে পারি এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে মনে করো সিএনে ঢুকলাম, সিএনে ঢোকার পরে এটা যদি আমরা পুরোটা কেটে দিই, কেটে দেওয়ার আগেরটা আসবে। এখন এখান থেকে একটা প্যাটার্ন আমরা নিতে পারি, এই নিয়ে এখানেও কাজ করতে পারবো, আবার কি প্যাটার্ন ডিজাইন দিয়েও কাজ করতে পারবো, প্যাটার্ন ডিজাইন থেকেও কাজ করতে পারবো। এখানে একটা প্যাটার্ন নিয়ে এই প্যাটার্নের উপরে আমরা কাজ করবো না, ঠিক আছে। এখানে এই প্যাটার্নটা আমার লাগবে না, এটা আমরা কি করবো এখান থেকে ডিলিট আইকন আছে এখন নাই, আমরা এখন রেক্ট্যাঙ্গেল লাইনে আমাদের কাজগুলো করতে পারি। এখন এখানে যেটা করবো আমরা আগে দেখবো, এডিটে যাব, আমরা কোন পাতে কাজ করতেছি। ওই আমার সারে যে আউটেই গেছে, এই পাতে যাব, পাতে যাওয়ার পরে আমাদের আছে এখানে মুসা। এখন যদি যাই, আমি কাজ কিন্তু ওই সিএনএই করছি, এখন যদি কাজ করি সব কিন্তু মুসায় যাবে, সিএনএ কিন্তু যাবে না। আমি কাজ করে একটা আপনারা দেখাইতে পারি যে মুসায় যাবে। এই এখন এখানে যদি আমরা সিএনএ নিই, সিএনএ, কারণ আমরা রোটেবিলটা করছি সিএনএ, এখানে আছে মুসা, তো সিএনএ কিন্তু যাবে না, এখানে পাতে দেওয়া আছে মুসা। এখানে রোল টেবিলটা আমরা যে রোল টেবিলটা করছি, কোন টেবিলটা এখন করলাম Q3 95 স্টেজ, এইটা দিলে অ্যাপ্লাই সেভ ওকে। এখন আমরা যেটা কাজ করবো ওইটা ওই কাজই ওই নামেই হবে। এক্স এক্স হচ্ছে আমার লেন্থ, এক্সটা হচ্ছে লেন্থ, ওই হচ্ছে উইথ। এখন আমাদের লেন্থ এখানে আমাদের দেখতে হবে স্পেকে ফন্ট রাইজ এবং ইঞ্চিন কত চাইছে। ফন্ট রাইজটা আমাদের আছে 25.8, ফন্ট রাইজটা আছে ফন্ট রাইজটা আছে 25.8। আমি এখানে নিয়ে নিলাম 25.8 প্লাস ইঞ্চিন কত আছে দেখতে হবে। ইঞ্চিন আমরা কত 34-এ কাজ করতেছি, এটা হলো 34-এ ইঞ্চিনটা কত আছে দেখতে হবে, এটা হলো ইঞ্চিন 34 87, এটা আছে 112.8। এখান থেকে আমার ওয়েস্ট ব্যান্ড তো আমি আর এখানে নিচ্ছি না, এই জন্য ওয়েস্ট ব্যান্ডটা আমি মাইনাস করে নেব। ওয়েস্ট ব্যান্ড হাইট আছে কত 4.2 মাইনাস 4.2 কত হয় 108.6। আমি এখানে নেব 108.6 নিয়ে নিলাম। এখন আমরা এখানে যদি ব্লকের উপরে ব্লকটা একটু বড় নিতে পারি, মাইনাস 40 সিম দিয়ে নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এটা আমরা কোনো মেজারমেন্ট ধরলাম না, এটা মূলত নেওয়া যায় থাইয়ের যে মেজারমেন্ট ওই অনুযায়ী হ্যাঁ নেওয়া যায়, কিন্তু আমরা থাই ওটার চেয়ে একটু বড় নিয়ে নিলাম এই ইঞ্চের। এখন এখানে আমার নামটা চাইছে, আমার যে প্যাটার্নটা হবে এই প্যাটার্নটার নাম কি হবে, এই নামটা তো আমরা ওই ওখানে রোল টেবিলে দিয়ে রাখছি তাই না। Q3 এই নামটা কিন্তু এখানে গায়ে লেখা আসবে, ঠিক আছে। এখন এখানে মাইনাস আমরা এখানে কি দিতে পারি, এফটি দিলাম। ফন্ট পার্ট যেহেতু আমরা ফন্ট পার্টটা করবো, প্রথমে এফটি দিয়ে নিলাম, ইন্টার দেওয়ার পরে এখানে আমার লেখাটা চলে আসছে, আমার সাইজগুলো এখানে চলে আসছে। আমরা যে রোল টেবিলটা করছি 28 থেকে 44 পর্যন্ত আসছে। এখন এই প্যাটার্নটা করার পরে আমরা যদি গ্রেডিং করি, এই সাইজগুলো গ্রেডিংটা হবে, এই 28 থেকে 44 পর্যন্ত সাইজগুলোয় গ্রেডিংটা হবে। এরপরে আর গ্রেডিং হবে না, কারণ এই আমার লাস্ট হলো 44 এবং ছোট হলো 28। এখন এটা আমরা যেভাবে করি সবসময়, এই এটা হচ্ছে মুভ পয়েন্ট দিয়ে টেনে নেব, এই মুভ পয়েন্টটা দিয়ে টেনে নিলাম। এখন এখানে কন্ট্রোল F8 দিয়ে কি ক্লিপস করে নিলাম, কন্ট্রোল F4 এটা দিয়ে আমরা -0.5 নিয়ে নিই সবসময়, তাই না। কির জন্য নিই না, এটা ওই যে শেপ দিলে বড় হয় তাই এটার জন্য নাকি -87টা কিন্তু নিব আমি এই দাগ থেকে নেব না,
তাহলে কিন্তু জায়গাটা মেইন ব্লকের দাগ থেকে এখান থেকে আমাদের আছে কত 36 আছে আমার ইনসিম নি পজিশনটা, এটা হচ্ছে নি পজিশন, এই এখান থেকে এখানে নি পজিশন, ঠিক আছে। এই জায়গা থেকে এই জায়গা পজিশনে মেজারমেন্টটা হবে নি, মেজারমেন্টটা হবে এখান থেকে এদিকে হবে উইথের মেজারমেন্ট, এটা হচ্ছে এই লেন্থে থেকে পজিশনটা, ক্লিয়ার। এরপরে আমার এখানে দেখা যাচ্ছে 24 cm থেকে যদি 4.2 যায় তাহলে কত থাকে 19.8 নাকি 19.8। আমরা এটা করার পরে এখানে আমরা মেজারমেন্টগুলো অ্যাড করে নেব। মেজারমেন্ট কত আছে, লেগ ওপেনিং কত আছে দেখো, লেগ ওপেনিং আছে মনে হয় 20, লেগ ওপেনিং আছে 20 1.5 ইন্টার 21.5 না 21.5 1.5 34 না 32.2 এটা কি ওই 32.2 32.4 34 না 32.4 না এইটাই 25.8 25.8 40.7 6.8 40.7 ঠিক আছে 45 না 45.5 বরাবর 45 সিঙ্কেস 0 দিয়ে আর কোনো মেজারমেন্ট বসাতে হবে এখানে আমাদের আছে না কেন লোহিত কত লোহিত আছে 53.5 আগে খেয়াল করতে হবে সব জায়গায়। এখন এটা আমরা আমাদের মতো বসাই নিই। ছিল না একটু বড় বানাই নিলাম এখন এখানে আমাদের যে 20 ঠিক আছে 20 থেকে আমরা এভাবে হিসাব করতে পারি। আমরা ফুলে নেব 4 cm, তাহলে আমরা হাফ যেহেতু আছে 2 cm নিতে পারি। আমরা হাফে এটা 2 cm নিয়ে নেব। 2 cm যদি নিই আমার কিন্তু সেই একই কথা 2 cm নিলেও আমরা যদি ফুলে নিই ফুলে যেভাবে দেখাইছি ওইভাবে নিলে কি হবে জিনিসটা 40 মনে করো 40 cm মাইনাস 4 40 মাইনাস 4 36 ভাগ 2 তাহলে 18। আর এখানে যদি আমি 2 cm নিই তাহলে থাকে 18 কথা কিন্তু সেই সেম
বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে। আগে যেভাবে করছি, যে আগে যেভাবে করলেন এখন এভাবে করতেছেন না, তাহলে কেমনে বুঝবেন? আগে আমরা এটা ডাবল করে নিয়ে এরপর এইভাবে করতাম, ঠিক আছে? এখন এখানে কন্ট্রোল এফ করে দিয়ে এখন কি ব্যাক ফোন একসাথে বের করতে মাইনাস, চাচ্ছেন? হ্যাঁ না ব্যাক ফোন একসাথে কেন, দেখাই দেখো। মানে ফোনটা আলাদা করে নিয়ে 9 cm, 9 cm, ঠিক আছে? এই এখন এখানে আমরা যদি 2 cm বাদ নিই 19.5, তাই না? 19.5 19.5 ভাগ 2, তাহলে 9.75 9.75 কন্ট্রোল F4 মাইনাস 9.75। মানে এটাতে ইনটু দিলে তো ডাবলে 4 বার দিতে হবে, আর ইনটু না দিলে তো হ্যাঁ 9.75 বোঝো নাই মনে হয় কথা? হ্যাঁ এই দেখো এখানে আমরা যদি আমরা তো করি এইভাবে ডাবলে করি না, 21.5 ইন্টু 2 43 মাইনাস 4 39 ভাগ 2 19.5, এটা আবার আমরা ভাগ 2 দিকে দিয়ে কত 9.75। এটা আমি যদি সহজে করি, এখানে আছে 21.5 মাইনাস 2, আমরা 2 cm দিয়ে নিলাম। আমার কিন্তু ভিজিবলটা 4 cm হবে, কিন্তু আমরা দিয়ে নিলাম 2 cm। এখানে 2 cm দিছি মানে কি, এদিকে আবার ব্যাগে কি আবার হ্যাঁ ডাবল হইবে, 4 cm হবে, তখন কিন্তু মেজারমেন্ট আমার 100% ঠিক থাকবে। এইটাই আর কি। এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? এটার উপরে, এই ফন্টের পরে ব্যাগও আমরা এটার উপরে বানাইতে পারবো, আমি দেখাইতেছি। এটা 32.4, এখান থেকে যদি আমরা 9 cm মাইনাস নিই আমরা, তাহলে যদি 4.5 cm নিই তাহলে তো আমার হয়। এখন এভাবে করা যায়, 32.4 মাইনাস 4.5 কত থাকে? 27.9। 4.5 cm মাইনাস দিলেন মানে 4 cm করে না মাইনাস 9 cm নিলাম না, ডাবলে নি 9 cm, এখানে মনে করো অর্ধেক নিলাম 4.5 cm। হিসাবটা কিন্তু করতেছি এইটার উপরেই, এটার উপরে আগে বুঝিও, যদি না বোঝো যে আগের মতো বুঝাই দেন, আগের মতো বুঝবে, এটা বুঝতেছি না। তুমি বিভিন্ন ভাবে প্যাটার্ন করতে পারবা। মনে করো এটা 40, আমি তোমার এই 40 মাইনাস 4 কত হয়? 36, এটা ভাগ 2 18। এই দেখো এটা 18 cm আছে কিনা, এই এটা কন্ট্রোল ঠিক আছে? এটা লাগবে কত? 19.5 আছে। হিসাব কিন্তু সেম, কিন্তু ওইটা বেশি আমরা পেঁচাই নেই। মনে করো ওইটা ডাবল আনলাম, এই নিয়ে আনলাম, এখন এভাবে করলেও পারো, তুমি ওটা করলেও পারবা। একটা জিনিস বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যাবে। এখন মনে করো এখানে 32, এই আমরা এখানে নিয়েছিলাম 9.75, আরো 2 cm নেবো। এখন এখানে নেবো আমরা 11.75। এই দেখো মাইনাস 11.75 ইন্টার, এখান থেকে নেব 27.9। 32.4 থেকে 4.5 বাদ দিয়ে যা থাকে তা 27.9। এই করলাম, এখান থেকে আমরা ফান্ডরাইজের জন্য ডাউন নিই 3 cm, তাই না? 3 cm ডাউন নিই না, 3 cm ডাউন আমরা এখানে নেব। এই দেখো এখানে তুমি বুঝতে ভুল করো, এখান থেকে ভালো করে বুঝি। এই 3 cm ডাউন নিলাম, নেওয়ার পরে ক্লিপস করলাম, এই এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নেই, এটাও ডিলিট করে দিলে দরকার নেই। এই এরপরে এখান থেকে আমরা আলট্রা F11 দিলে এটা আসবে। এই এটা 3 cm এদিক নিলাম আমরা,
এদিকে উপরের দিকে নিছি, কারণ আমার এটা কি, এটা দেখাইছি কিন্তু 2 পয়েন্ট লাইন। লো হি ফাইট ফ্রম টপ এজ অ্যাট দ্য সাইড, শুধু সাইড থেকে। আর আমার যখন 3 পয়েন্ট মেজারমেন্ট হবে, সাইড সিম থেকে যদি 24 সিএম হয়, এই যে ফ্রন্ট আইজের মিডলটা এখান থেকে হবে আমার 24 সিএম, ওই অনুযায়ী যাই তখন মেজারমেন্টটা হবে। তখন কিন্তু এখানে যে মেজারমেন্টটা সাইড সিম থেকে 24 সিএম থাকবে, এই ফ্রন্ট আইজের মিডল থেকে ওখানে ফ্রন্ট আইজের ওখান থেকে 24 সিএম থাকবে। ক্লিয়ার? এই এখন আমি যেভাবে করছি এটা কিন্তু কি একদম ইজি হয়ে গেছে না? হ্যাঁ, ইজি হয়ে গেছে। আলটা 7 এই লাইনগুলো টাইনে দাও। সিস্টেম এটা ঠিক আছে। এই যে কতগুলো ক্যালকুলেটর সাবধান লাগে, এই দেখো এটা আমি 2 পয়েন্ট লাইন আছে না, এটা আমি 2 পয়েন্ট কাট করবো। কিভাবে করবো দেখো, এটা আগে 2 পয়েন্ট কাটটা এইভাবে নেওয়া লাগবে। বলি সরি, এখন মনে হয় 2 পয়েন্ট কাট। আমি কিন্তু নিচ্ছি 2 পয়েন্ট, আমি কিন্তু কাট নিই নাই। কাটটা ওখানে অপশন দেওয়া আছে, অপশন দিয়ে নিলে হয়ে যাবে। আচ্ছা আমি 2 পয়েন্ট কাটে নিই, সমস্যা নেই। থাক, ঠিক আছে। এই মাথাটা আরো ডাউন হবে তো, ওটা ডাউন হবে, ওটার জন্য টেনশন নেই। এখন আমরা এখানে যে কাজগুলো করি, আমরা এখানে কিন্তু ওয়েস্ট আগে নিয়েও নিতে পারি বা পরে নেওয়া যায়, ওটার জন্য কোনো সমস্যা নাই। এটা আমরা আগে এভাবে একটু করে নিয়ে দেখি। এটা ঠিক আছে। এখন আমাদের এখানে কি সময় লাগছে? কোনো সময় লাগছে? এখন বস যেটা করে, মনে করো উনি যেটা করে ওনারটাও ঠিক আছে, রাইট, ওনারটাও রাইট আছে করা। উনি বিভিন্ন থিওরিতে প্যাটার্ন করা যায় বা করতে পারবা, সেটার জন্য কোনো কি সমস্যা নাই। এখন এখানে আমাদের যে সোজাটা, ঠিক আছে, আমরা কিভাবে এটা নেব, সোজাটা কিভাবে দেখবো? আমার যে 2 পয়েন্ট 2 পয়েন্ট লাইন মানে মেজারমেন্টটা 2 পয়েন্ট, মিডল লাইনটা 2 পয়েন্ট না, এটা কিন্তু দিলে এদিকে অ্যাঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, কি করতে হবে? এটা এটা দিতে হবে। এই দেখো, এটা হচ্ছে ম্যারোর লাইন, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক, এই সোজা লাইনে দিতে হবে। এখন দেখো এটা অনেক বেশি চলে গেছে, কতটুকু গেছে আমরা দেখি। এটা তো এদিক যাবে মনে হয়। আচ্ছা, এখানে আরো অনেক কাজ আছে, কাজগুলো আমি করে নিই। এটা আরো নিচে 1.5 সিএম নিচে আসবে, তাই না? এখানে আমরা আগে আমরা আগে এটা দেখি, এটা আলট্রা 9, আলট্রা 9 এ মেজারমেন্ট, এটা লাগবে আমার 21.6, তাই না? 21.6, যদি 4.2 মাইনাস যায় তাহলে 21.6 আছে কত? 23, তাহলে 1.4 1.41।
মাইনাস, তাই না? মাইনাস এই আমরা অ্যাঙ্গেলটা দিব কত? 1.5 সিম, তাই না? মাইনাস 1.5। বস কি বেশি দিছিল? না, এরকম এই দেখো, এটা এখন কিন্তু এই অ্যাঙ্গেলটার পরে এখন কিন্তু যদি আমরা ম্যারো করি, এখন কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। দেখ, ঠিক আছে? কাজ করার আগে অনেক কিছু ভাবতে হবে এবং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এই দেখো 0.5 ডিফারেন্স আছে। এটাও যখন এটি করবো ঠিক হয়ে যাবে। এটা আমাদের যেটা লাগবে আমরা ওটি নিয়ে নেব এখান থেকে। স্টেট মেজারমেন্টটা দেখি ধরে কতটুকু 0.6 বা 0.8 থাকতে পারে। 0.6 তার মানে আমরা কি করবো, এটা এখান থেকে 0.6 কি করবো, সরাই নেব, তাই না? এটা আলট্রা F11 এগুলো বছর থেকে শিখবো, ঠিক আছে? বছর থেকে না শিখলে তুমি একা একা করবা। 0 মাইনাস 0.57, তাই না? মাইনাস 0.57 ইন্টার মাইনাস 0.57 ইন্টার। এখন যদি আমি লাইনগুলো ধরে দেখো, ডিলেট আছে, কন্ট্রোল F1 ডিলেট। ঠিক আছে? হ্যাঁ, না বুঝতে কষ্ট হয়? না, ঠিক আছে। আমার শেপ সবকিছু ঠিক আছে? আমার এখানে একটু বাড়ানো লাগতে পারে। কি পয়েন্টটা ঠিক করে নেই। কন্ট্রোল F8, এখানে একটা আমি পয়েন্ট দিয়ে দেবো, এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পয়েন্ট। ইন্টারমিডিয়েট পয়েন্টটা কীভাবে দেয় এটা তো বুঝছো নাকি? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পয়েন্ট হচ্ছে কি দিয়ে দেয়, এই দেখো এটার উপরে শো করলেই আসবে ইন্টারমিডিয়েট পয়েন্টে। ঠিক আছে? কন্ট্রোল আই, শুধু কন্ট্রোল আই না, কন্ট্রোল প্লাস আই। কন্ট্রোল আই দিলে হবে না, দেখো কন্ট্রোল আই দিলাম, ওই কন্ট্রোল আই আসবে না। কন্ট্রোল আইতেও হয়, প্লাস লাগে না। প্লাসটা শুধু দেখায় যে এটা যোগ হবে। যোগ হবে, ঠিক আছে? এই স্মট দিয়ে আমরা এখানে কি স্মট করি, স্মট করলে আমাদের পয়েন্টটা সরাই যাবে। ঠিক আছে? এখানে একটু স্মট করে দিই, এখানে সরাই না, একটা পয়েন্ট দিয়ে দেবো আমরা। এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, স্প্লিট পয়েন্ট। পয়েন্ট হবে, এখানে পয়েন্ট দিতে হবে। এখানে পয়েন্ট আমার কম আছে না, আমি কিছু পয়েন্ট অ্যাড করে দেবো। এখানে কিছু পয়েন্ট অ্যাড করে দেবো, তাই অ্যাড পয়েন্ট। ঠিক আছে? অ্যাড পয়েন্ট দিয়ে কিছু পয়েন্ট আমি বাড়াই দিই। ঠিক আছে? বাড়িয়ে দেওয়ার পরে একটু স্মুথ করে দিই। এখন বস যেটা করছে, উনি প্রথমে কি করছে, এখান থেকে এই দেখো উনি যে লাইনটা দিছে এটা হচ্ছে এইভাবে, এখান থেকে উনি 2 সিম ডাউন নিছে, তাই না?
মাইনাস 2 2 সিএম ম্যাম নিয়ে আবার 0.7 উপরে 0.7 উপরের দিকে তুলতে হবে, ঠিক আছে? এভাবে তুলছে, ওভাবে তুললে যেটা হবে সেটা কি, সেটা থেকে এটি বেটার। এখান থেকে আমরা যেটা নেব এটাও 100% হবে, বুঝছো? এইভাবে করে একটা লাইন টানছে নাও নি, হ্যাঁ ওইটাই। আমরা এটা কি করি একদম সহজে নিয়ে নিই, তাই না? তো উনি যেটা করে ওটাও ঠিক আছে, এইভাবে নিয়ে স্মার্ট করে নিলে ওকে হয়ে যাবে। না ভাইয়ের আবার অন্য তাদের সাইডে তুমি দিতে পারবে, উনি যেটা করছে এটাও করা যাবে, এটাও করা যাবে। এখন একটা ক্লিপস করে দিই, ক্লিপস করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা মেজারমেন্টটা নিয়ে নিই। মেজারমেন্ট আমাদের ওয়েস্টে কত লাগবে? 45 45। তাহলে আমার একটু বাড়ানো লাগবে, ওয়েস্টে একটু 22 লাগবে। 45 মাইনাস 4 কত? 41 ভাগ 2, 20.5, তাহলে 21.25 লাগবে, ঠিক আছে? 20.5 এটা হচ্ছে আমার ওয়েস্টের মেজারমেন্টটা। তাহলে বডি আমরা 0.7 প্লাস নিই, 0.75 প্লাস নিই, তাই না? সরি 20.5 নাকি 20.5 প্লাস 0.75 নাকি 21.25 আছে কত? মনে করো মাইনাস 21.18, তাহলে কি বাড়া লাগবে? 0.07 নাকি 0.07। এখন এখানে আমি আমার থাইটা কত আছে দেখতে হবে। আমার থাই লাগবে 53.5, 53.5 এটার থেকে মাইনাস 4 সিএম কত হয়? 49.5 ভাগ 2, তাহলে 24.75 লাগবে। আমার আছে কত দেখি? 24.75 আছে 25 পয়েন্ট কত? 25 আপনি থাই করলে লোহিত দেখতেছেন, তাহলে থাই না, সরি লোহিত, লোহিতের মেজারমেন্ট হবে। 53.5 লোহিত না, আমরা কিন্তু লোহিতের মেজারমেন্টটাই নিছি, বলছি থাই, সরি থাই না, লোহিতটা হবে আমাদের। এটা হচ্ছে লোহিত, লোহিতটা হবে 24.75, তার মানে 25.1 আছে, হ্যাঁ? তাহলে কত প্লাস আছে? 3.5, 0.35 নাকি 0.35, এই দেখো মাইনাস 25.1 প্লাস আছে। যে প্লাসটা আছে এই প্লাস আমার কিচ্ছু আসে যায় না, বরং আরো ভালো, ঠিক আছে? তো এখন